প্রচণ্ড বিরোধ থাকা সত্ত্বেও মুস্তফা সরোয়ার ফারুকীকেও সরিয়ে দেওয়া হলো না। বিগত দিনের সরকার যেভাবে তারা সিদ্ধান্ত নিতেন, জনগণ প্রতিবাদ করলে সেই প্রতিবাদকে গ্রহণ করা হতো না, ঠিক আমরা দ্বিতীয়বার স্বাধীন হবার পরেও জনগণের মতামতকে সেইভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে বলে আমরা মনে করছি না। আমরা দেখলাম একজন চলচ্চিত্রকার মুস্তফা সরোয়ার ফারুকী, যিনি গত 15.5 বছর স্বৈরাচার সরকার থেকে সব ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করেছেন এবং ইসলাম বিদ্বেষী অনেক কাজের মধ্যে যার হাত রয়েছে সেগুলো ভাষায় বলা খুব কষ্টকর। তাদেরকে বানানো হয়েছে উপদেষ্টা, কারণ তারা নাকি কয়েকটা পোস্ট করেছে। কিন্তু আমরা দেখলাম জীবনের ঝুঁকি নিয়ে যেই আসিফ মাহতাব উৎস আন্দোলন সংগ্রাম করেছেন, যখন আমরা দেখলাম তিনি রাজপথে নেমে ছাত্রদের পাশে বক্তব্য দিয়ে অভয় দিয়েছেন, সাহস দিয়েছেন এবং বলেছিলেন এখানে অভিভাবক হিসাবে ছাত্রদের পাশে শিক্ষকদের থাকা উচিত ছিল, আমি ছাড়া আর এখানে কেউ নেই। সেই আসিফ মাহতাবকে আমরা দেখলাম যে এদেশের ধর্মপ্রাণ সাধারণ কলেজ ভার্সিটি থেকে নিয়ে মাদ্রাসা পড়ুয়া ছাত্র আলেমদের একটা দাবি ছিল তাকে যেন এই উপদেষ্টা মণ্ডলীর মধ্যে সামিল রাখা হয়, কিন্তু আমরা দেখলাম এখানেও আমাদের দাবিকে গ্রহণ করা হচ্ছে না। এবং প্রচণ্ড বিরোধ থাকা সত্ত্বেও মুস্তফা সরোয়ার ফারুকীকেও সরিয়ে দেওয়া হলো না। তাহলে বিগত দিনের সরকার যেভাবে তারা সিদ্ধান্ত নিতেন, জনগণ প্রতিবাদ করলে সেই প্রতিবাদকে গ্রহণ করা হতো না, ঠিক আমরা দ্বিতীয়বার স্বাধীন হবার পরেও জনগণের মতামতকে সেইভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে বলে আমরা মনে করছি না। তাই আমি মনে করি সকল ধরনের বৈষম্য দূরীভূত হোক। এদেশে সকল ধর্মপ্রাণ যারা যে যেই ধর্ম নিয়ে আছেন, যে যেই ধর্মের অনুসারী, প্রত্যেকেই তার ধর্মকর্ম স্বাধীনভাবে নিরাপদে করবে, সেটাই হচ্ছে আমাদের মূল চাওয়া, আমাদের মূল লক্ষ্য। এখানে মুসলমান সংখ্যায় বেশি বলে অন্যান্য ধর্মাবলম্বীরা সংখ্যায় কম বলে তাদের উপরে যেন কোনোভাবেই কোনো ধরনের ধর্মকর্ম পালনে বাধা না আসে, সেটা আমরা ইনশাআল্লাহ তাআলা দেখতে চাই। কারণ ইসলাম একটা সাম্য মর্যাদার ধর্ম, যেখানে সকল মানুষের অধিকারকে নিশ্চিত করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের অধ্যুষিত ভূমিতে কিংবা তোমাদের রাষ্ট্র পরিচালনার জায়গাতে যদি কোনো বিধর্মী, কোনো অন্য ধর্মাবলম্বী মুসলমান দ্বারা নির্যাতিত হয়, তাহলে আমি রাসূল তোমাদের বিরুদ্ধে হাসরের ময়দানে আল্লাহর কাছে মামলা দায়ের করব। এত সুন্দর বক্তব্য অন্য কোনো ধর্মে আছে কিনা আমার জানা নাই। তাই আমি স্পষ্ট করে বর্তমান সরকারকে বলবো, আমরা আপনাদের কল্যাণকামী, আমরা চাই আপনারা সফল হন, আমরা চাই আপনারা এগিয়ে যান, তবে সেটাও চাইব যে আপনারা জনগণের ভাষা বুঝবেন এবং জনগণের বক্তব্যকে, মতামতকে মূল্যায়ন দিবেন। বাংলাদেশ দীর্ঘজীবী হোক, বাংলাদেশ এগিয়ে যাক। বাংলাদেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে, আমরা বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের মাটি ও মানুষের পক্ষে সর্বদাই ঐক্যবদ্ধ হয়ে লড়াই সংগ্রামে অবতীর্ণ থাকব।